বঙ্গ রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। বিয়ে করছেন দিলীপ ঘোষ। ছাদনাতলায় দিলীপ ঘোষ। বিজেপি মহিলা মোর্চার দক্ষিণ কলকাতার নেত্রী রিঙ্কু মজুমদার হলেন পাত্রী। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ এর একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। দিলীপ ঘোষের বাড়ির ভিতরের ছবি দেখতে পাচ্ছেন। তার মা উপস্থিত রয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি তিনি পৌঁছে গিয়েছেন। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপির দীর্ঘদিনের কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা একেবারে দিলীপ ঘোষের সহকর্মী, তারা পৌঁছে গিয়েছেন আজকে দিলীপ ঘোষের বাড়িতে। যদিও দিলীপ ঘোষ কিন্তু জানিয়েছেন যে আমন্ত্রণ বা নিমন্ত্রণ কিন্তু তিনি করেননি, কিন্তু একেবারে সহকর্মীরা জ্যোতির্ময় সিং মাহাতো পৌঁছে গিয়েছেন হাতে উপহার। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একেবারে সাজো সাজো রব পড়ে গিয়েছে দিলীপ ঘোষ। তিনি বিয়ে করছেন এবং সেখানে তিনি যদিও বলছেন যে তিনি কাউকে নিমন্ত্রণ করেননি, কিন্তু ইতিমধ্যেই বিজেপিতে দীর্ঘদিনের যারা তার সহকর্মী, রাজনৈতিক সহকর্মী, দীর্ঘদিন পাশে থেকে কাজ করেছেন, তারা তো পৌঁছেই গিয়েছেন। একেবারেই তারা প্রত্যেকেই সকাল হতে চলে এসেছেন এবং শুভেচ্ছা বিনিময় করতেই মূলত এসেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়কে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন, তাদের মধ্যেও একাধিক নেতা সকালবেলায় নিউ টাউনে দিলীপ ঘোষের যে আবাসন, সেই আবাসনে আসেন এবং সেখানে গিয়ে দিলীপ ঘোষ এবং তার মার সঙ্গে দেখা করেন। তারা প্রত্যেকেই হাতে করে উপহার নিয়ে এসেছিলেন এবং সেই উপহার তুলে দেওয়া হয় এবং আজকের সন্ধেবেলায় দিলীপ ঘোষের বিয়ে, আইনি মতে বিয়ে এবং একই সঙ্গে বৈদিক মতেও কিছু আচার আচরণ সেগুলো মানা হবে, এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং যেমনটা তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে দিলীপবাবু তিনি নিজেও জানিয়েছেন আজকের এই অনুষ্ঠান তিনি একেবারে ঘরোয়াভাবে করতে চাইছেন। শুধুমাত্র পরিবারের লোকেরা তারাই উপস্থিত থাকবেন তার এই বিয়ের অনুষ্ঠানের সময়, যখন আইনি প্রক্রিয়ায় তার বিয়ে সম্পন্ন হবে এবং বৈদিক যে আচার আচরণগুলি রয়েছে সেই সময় একেবারে ঘরোয়া পরিবেশে তার আত্মীয় স্বজন, একেবারে নিকটতম আত্মীয় যারা, তাদের নিয়েই মূলত আজকের এই অনুষ্ঠান হবে। এবং সে কারণেই সকালই যারা নেতৃত্ব রয়েছেন বিজেপির বা দিলীপ ঘোষের যারা সহকর্মী রয়েছেন, তারা সকালে এসেই তাকে শুভেচ্ছা জানিয়ে গেলেন এবং উপহার দিয়ে গেলেন। বিকেলের মধ্যেই দিলীপ ঘোষের যিনি হবু স্ত্রী রিঙ্কু মজুমদার, তিনি এই বাংলায় আসার কথা, বিকেল 4টের মধ্যে তার এখানে আসার কথা এবং তারপরেই এই দিলীপ ঘোষের যে আবাসন রয়েছে, যে ঘর রয়েছে, সেখানেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে এবং মূলত পরিবারের লোকেরাই থাকবেন। তবে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ তার এই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নানান জল্পনা উঠতে শুরু করেছে। তবে সুকান্ত মজুমদার তিনিও যেটা জানিয়ে গেলেন যে তারা আশা করছেন যে বৈবাহিক জীবনে যাওয়ার পরেও দিলীপবাবু তিনি রাজনৈতিক জীবনে রাজনৈতিকভাবে যেভাবে সচ্ছল ছিলেন, যেভাবে রাজনৈতিকভাবে তিনি জড়িত ছিলেন দলের সঙ্গে, তিনি আগামী দিনেও দলের সঙ্গে থাকবেন। যদিও এই নিয়ে দিলীপ ঘোষ তিনি সরাসরি কোনো সিদ্ধান্ত জানাননি। রাজনৈতিক মহলে এই জল্পনা উঠতে শুরু করেছে যে লোকসভা নির্বাচনে তার পরাজয়ের পর থেকেই তিনি অনেকটা দূরত্ব বজায় রাখছিলেন যারা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে, এবং তারপর তার এই সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই এই জল্পনা উঠতে শুরু করেছে তাহলে কি দিলীপ ঘোষ এবার একেবারেই সাংসারিক জীবনে প্রবেশ করবেন রাজনীতি ছেড়ে? এই বিষয় নিয়ে জল্পনা চলছে, কিন্তু সেই জল্পনা এখনো পর্যন্ত স্পষ্টভাবে দিলীপ ঘোষের তরফ থেকে কোনো বার্তা আসেনি। যদিও দলীয় স্তরে যেটা রাজ্য সভাপতি তিনি জানালেন তারা চাইছেন দিলীপবাবু রাজনীতিতেই থাক। এখন দিলীপবাবু এরপরে কি সিদ্ধান্ত নেন সেটা তিনি বিয়ের পরেই সংবাদ মাধ্যমের সামনে এসে জনসমক্ষে জানাবেন, এমনটাই তিনি বলছেন। তবে আজকে এই যে আয়োজন দেখতেই পাচ্ছ, কোনো জাঁকজমক নেই, একেবারে খুব সাদামাটাভাবে ঘরোয়াভাবেই সেই বিয়ের আয়োজন হচ্ছে। বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দিলীপ ঘোষ এবং আজকে সন্ধ্যেবেলায় সেই বিয়ের অনুষ্ঠান প্রথমে আইনি মতে এবং তারপর বৈদিক মতে বেশ কিছু আচার আচরণ মেনে তার সেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। ইতিমধ্যেই যারা এসছেন তারা শুভেচ্ছা বিনিময় করে গিয়েছেন, উপহার দিয়ে গেছেন। আরও বেশ কিছু বিজেপি নেতৃত্ব তাদেরও আসার কথা রয়েছে। একেবারে ব্রতদীপ, আবারও তোমার কাছে ফিরবো। একেবারে জমজমাট বিয়ের আসর, যদিও একেবারে ঘরোয়া পরিবেশেই কিন্তু বিয়ে সারছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। দুজনেরই সহকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি উপহার নিয়ে পৌঁছে গিয়েছেন, তিনিও শুভেচ্ছা জানাতে। কি বললেন? আমরা শুভকামনা দিতে এসেছি। এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন।
তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি। বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে। আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব হবে না। আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে, গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা, তারাই আসবেন।